وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم. إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين. بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مصومين. صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والمطمئنين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া আমাদের উপর যে আমরা আল্লাহর নাজিলকৃত ঐশী গ্রন্থসমূহের মধ্যে শ্রেষ্ঠতম ঐশী গ্রন্থ আসমানি কিতাব কালামে কাদিম পবিত্র কোরআনে মজিদের ধারাবাহিক যে তফসির হয়ে আসছে সে মোতাবিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে সূরা আলে ইমরানের 121 থেকে 125 পর্যন্ত আয়াতের তিলাওয়াত, আলোচনা, তফসির শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতসমূহের তরজমা তাফসির শুনে তার উপর আমাদেরকে যেন যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যেন আমাদের দুনিয়াতে গাইড বুক হিসেবে আল্লাহর দেওয়ার নির্দেশনা মোতাবেক চলার জন্য আমাদের পথ প্রদর্শক হিসেবে যেন আমরা গ্রহণ করি। এ কোরআন যেন কবরে আমাদের সাথী হয়, হাসরে আমাদের শাফাআতকারী হয়, জান্নাতে যেন আমাদের বন্ধু হয়। আল্লাহ পাক যেন সেভাবে কবুল আর মঞ্জুর করেন, আমিন।
এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 121 নং আয়াতের মধ্যে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামাকে উহুদের যুদ্ধের ঘটনা স্মরণ করার জন্য বলছেন। বদরের যুদ্ধে মক্কার কাফির মুশরিকদের শোচনীয় পরাজয়ের পর পূর্ণ 1 বছর পর্যন্ত তারা প্রস্তুতি নিয়ে 3য় হিজরির শাওয়াল মাসের মাঝামাঝি তারা সশস্ত্র বাহিনী মদিনায় পাকে হামলা করার জন্য এসেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে মুসলমানদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন। সেই পরামর্শের সিদ্ধান্ত মোতাবেক, পরামর্শ সবার সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ নবী উহুদের ময়দানে তাদের সাথে গিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য উহুদের ময়দানে মুসলমানদেরকে নিয়ে হাজির হয়েছিলেন, যেখানে মুসলমানের সংখ্যা ছিল 1000। তবে সেখানে মুসলমান এবং মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের অনুসারী যারা মুনাফিক ছিল তারাও সেখানে হাজির হয়েছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সরদার, সে তাদের অনুসারীদের বলছিল 300 জন, যে যখন যুদ্ধ তুমুলভাবে শুরু হবে তখনই আমরা যুদ্ধ থেকে পলায়ন করব, এতে মুসলমানগণ হিমশিম খেয়ে যাবে, তখন তাদের একটা পরাজয়ের কারণ হবে। সেই কারণে যুদ্ধের মধ্যে প্রথমত মুসলমানের সংখ্যা যদিও 100 জন ছিল, কিন্তু যুদ্ধ আরম্ভ হওয়ার পরেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে তার অনুসারীদেরকে নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে 300 জন যুদ্ধের মাঠ থেকে পলায়ন করাতে মুসলমানের সংখ্যা 700-তে পরিণত হলো। এরপরও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং দয়ায় মুসলমানগণের এই বিজয় হয়েছে। আল্লাহর নবী মুসলমানদের বিপরীতে পিছনের সাইডে একটা গিরিপথ ছিল, সেই গিরিপথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 50 জন মুসলমান সৈন্যদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং নবী বলেছিলেন যে জয় পরাজয় আমাদের যাই হোক না কেন, তোমরা এই রাস্তাটা ছাড়বে না, এখান থেকে তোমরা সরবে না। তো মুসলমান প্রথম পর্যায়ে যখন মুসলমানের বিজয় হয়েছে, কাফের মুশরিকরা পলায়ন করেছে, সবাই গনিমতের মাল আহরণ করতেছিল, তখন ওই গিরিপথের 50 জন ওরা মনে করছে যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আমাদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, সবাই গনিমতের মাল নিচ্ছে, আমরা কেন এখানে দাঁড়িয়ে থাকবো। তাই ওনাদের প্রধান, যিনি ওনার নির্দেশকে অমান্য করে, ইনারা সেই গনিমতের মাল নেওয়ার জন্য ওখানে গিরিপথ ছেড়ে নেমে গিয়েছিল। এটাকেই সুযোগ নিয়ে কাফিরগণ যখন দেখলো পিছনের রাস্তা খালি, মুসলমানগণ সামনের দিকে গনিমতের মাল নেওয়াতে ব্যস্ত, এরা পিছন দিক থেকে এসে পুনরায় হামলা করে বসেছে। যে হামলাতে মুসলমান ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল এবং প্রায় 70 জন সাহাবাই কেরাম, সৈয়দনা সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবাই কেরাম শাহাদত বরণ করেছিলেন এবং খুদ আল্লাহর নবীর দন্দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে আঘাত হয়েছে, আল্লাহর নবীও আহত হয়ে পড়লেন। তো এইটা ছিল উহুদের ঘটনা। পরবর্তীতে আল্লাহ নবী যখন আবার মুসলমানদেরকে ডাকলেন যে তোমরা কোন দিকে যাচ্ছ,
জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা জান্নাত থেকে পালিয়ে যাচ্ছ, এটা বলাতে তখন মুসলমানগণ আবার একত্রিত হয়ে যখন হামলা করেছে, তখন কাফের মুশরিকরা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল। তো ওই ঘটনা আল্লাহর নবী যখন সকালেই মুসলমান সৈন্যদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সেই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিক, নবী আপনি যখন সকালবেলা বাহির হয়েছিলেন আপনার পরিবারের কাছ থেকে। এখানে আহলিক বলতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানো হয়েছে, যেহেতু উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকেই আল্লাহর নবী উহুদের ময়দানে হাজির হয়েছিলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাই যারা আজকে আহলে বাইতের মহব্বতের দাবিদার হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরোধিতা করে, ওনার বিরুদ্ধাচরণ করে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ যাকে আহলে বাইত বলছেন, নবীকে বলছেন আপনার পরিবার, আহলিক অর্থাৎ নবীর পরিবার। ইনি আহলে বাইত মানে আহলে বাইত রসুল, নবীর পরিবারের সদস্য যারা। তো এই আয়াত থেকে বোঝা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য। তো রব্বুল আলামিন বলেন, যখন আপনি মাহবুব আপনি স্মরণ করুন সেই মুহূর্ত যখন আপনি সকালেই ভোরে আপনার পরিবারের নিকট থেকে বাইর হয়েছিলেন, বাইরে তশরিফ নিয়ে আসছিলেন। তুবাউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের মূর্ছাসমূহ দেখিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের অবস্থান নির্ধারণ করে দেওয়ার জন্য আপনার এই বাহিরে তশরিফ আনাটা হয়েছিল। উহুদের ময়দান মদিনায় পাক থেকে 3 মাইল দূরে অবস্থিত। তো সেখানে গিয়ে আল্লাহ নবী মুসলমানদেরকে সেটিং করেছিলেন, মুজাহিদিনদেরকে, মুমিন মুজাহিদিন যারা, কারা কার নেতৃত্বে কে কোথায় দাঁড়াবে, কে কোথা থেকে যুদ্ধ পরিচালনা করবে, এগুলো আল্লাহ নবী সেটিং করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটাই বর্ণনা দিচ্ছেন, নবী আপনি যখন সেই উদ্দেশ্যে বাহির হয়েছিলেন, ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ বলেন আমি শ্রোতা, আমি জ্ঞাত। অর্থাৎ আপনি কি বলছিলেন, আপনি কি করছিলেন, সবগুলো আমি শুনতেছি, দেখতেছিলাম, জানতেছিলাম। এগুলো আমার অজানা কিছু ছিল না। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর হাবিবের দিকে আল্লাহর সর্বদা কুদরতের দৃষ্টি আল্লাহর হাবিবের দিকে থাকে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা বিআয়ুনিনা, ও আমার মাহবুব আপনি সব সময় আমার চোখের সামনে, আমার কুদরতের দৃষ্টি সব সময় আপনার দিকেই থাকে। তা আপনি যখন বাইরে ছিলেন মুসলমানদেরকে যুদ্ধের মূর্ছাগুলা দেখিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সেটিং করার জন্য, সবগুলো আমি দেখতেছিলাম। আপনি কি বলতেছিলেন সবগুলো আমি শুনতেছিলাম। সুবহানাল্লাহ। ইয হাম্মা তাইফাতান মিনকুম আন তাফশালা, আল্লাহ তাআলা বলছেন যখনই ওই মুমিনদের সৈন্য দলের মধ্যে, মুমিনদের মধ্য থেকে দুইটা দল পিছিয়ে পড়তে বা পালিয়ে যেতে, যুদ্ধের ময়দান ছেড়ে যেতে চিন্তা করেছিলেন। অর্থাৎ এদের পদস্খলন হচ্ছিল। অর্থাৎ এটা মদিনায় পাকের ওজ এবং খজরজ গোত্রের দুইটা দল, ইনারা যুদ্ধের মাঠ ছেড়ে পলায়ন করার একটা চিন্তা করেছিলেন, কিন্তু ইনারা ছিলেন মুমিন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ তাদের নিয়ন্ত্রণকারী, আল্লাহ তাদের অভিভাবক। যার কারণে তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন, যুদ্ধের ময়দান থেকে ইনারা পলায়ন করেননি। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরা গুনার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। একজন মুমিন, একজন মুসলমান, তার জানমাল সব আল্লাহ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ,
আল্লাহ বলেন, আমি মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। তা আমাদের জান মাল এগুলা বিক্রিত বস্তু, এগুলার খরিদার আল্লাহ, আমরা বিক্রেতা। এগুলা বিক্রি হয়ে গেছে আমাদের কাছে, আল্লাহ আমানত রেখেছেন, যখনই চাইবেন তখনই দিতে হবে। তাই যুদ্ধের ময়দানে একজন মুমিন যাবে জান কুরবান করার জন্য, সেখান থেকে পলায়ন করার কোনো কারণ নেই। কোনো সময় একজন মুমিন পলায়ন করতে পারবে না, জান দিয়ে দেবে। জান তো দিলেই আল্লাহরকে দেবে, এই জান আল্লাহরই দেওয়া এবং আল্লাহরই কৃত, আল্লাহরই কিনা সম্পদ এটা, তাই এটা দিতেই হবে। এবং জান যখন দেব আমরা মুমিনরা, আমরা জান দিলে আমাদের মৃত্যু হয় না, আমাদের চিরস্থায়ী জীবন লাভ হয়। মরে অমর হওয়ার সুযোগ আছে, মরে অমর হওয়ার সুযোগ আছে। কেউ জীবিত থাকে মরার জন্য, আর কেউ মরে জিন্দেগি লাভ করার জন্য। এই জন্য কোন শায়ের বলছেন, মরনে কে লিয়ে জিনা ये कैसी हमाकत है और जीने के लिए मरना ये कैसी सादत है। যে মরার জন্য বেঁচে থাকা, মৃত্যু হবে একদিন, মরে যাব, সেই অপেক্ষায় বেঁচে থাকা জিন্দেগি, এটা হচ্ছে নির্বুদ্ধিতা, বেয়াক্কলি। আর জিনে কে লিয়ে মরনা, চিরস্থায়ী জীবন লাভের জন্য, মরে অমর হওয়ার জন্য মৃত্যুবরণ করা, কেসি সাদাত, এটা কতই না সৌভাগ্যের বিষয়। এই জন্য যারা ইসলামের জন্য জান কুরবান করেছেন, আল্লাহ বলছেন তাদেরকে মরা বলা তো দূরের কথা, মরা ধারণাও রাখতে পারবে না। এদেরকে জিন্দা বলতেও হবে, জিন্দা ধারণাও রাখতে হবে। আল্লাহ বলছেন কোরআনে পাকে 2 জায়গায় এদের ব্যাপারে আসছে, দুনো জায়গায় আল্লাহ বলছেন এদেরকে মরা বলতেও পারবে না, মরা ধারণাও রাখতে পারবে না। এরা জিন্দা, এদেরকে জিন্দা বলতে হবে, জিন্দা ধারণাও রাখতে হবে। এবং আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে তাদের প্রভুর নিকট রিজিক সরবরাহ করা হয়। এরা খেয়ে দেয়, জিন্দা না খেয়ে নয়। তো সেই জিন্দেগি, এটা মুসলমানের দুনিয়ার জীবন থেকে কোটি গুণ উত্তম। ওই জীবন বাদ দিয়ে ওইটাকে উপেক্ষা করে একজন মুসলমান কখনো পিছপা হতে পারে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। একজন ঈমানদারের সবসময় একটা জজবা, একটা আকাঙ্ক্ষা থাকবে শাহাদতের, যে আমার জান তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, কখন আল্লাহ চাইবেন আমি জানটা দেব। এই শাহাদাত, এটা একজন মুমিনের সর্বোচ্চ সৌভাগ্যের একটা বিষয়। এই জন্য মুমিন কখনো শাহাদত বরণ করাকে ভয় পায় না, ভয় করে না, বরং শাহাদত বরণ করতে পারাকে মুমিন নিজের সৌভাগ্য মনে করে থাকেন। তাই আল্লাহ তাআলা বলছেন, এরা যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার ইচ্ছা করেছিল, কিন্তু আল্লাহ যেহেতু তাদের অভিভাবক, আল্লাহ তাদের নিয়ন্ত্রণকারী, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহরই উপর, আল্লাহ তাআলারই উপর, আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা চায়। মুমিনরা সবসময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। এবং যারা ভরসাকারী, অন্যত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা সবসময় আল্লাহর উপরেই ভরসা করা চায়। এই জন্য এমন কার উপর ভরসা করা যাবে না যার জীবন স্থায়ী নয়। আমি তার উপর ভরসা করেছি, সে মৃত্যুবরণ করেছে, আমার ভরসা কোথায় যাবে? আমি তার উপর ভরসা করেছি, সে ক্ষমতাবান, ক্ষমতা ছেড়ে সে পলায়ন করেছে, পালিয়ে গেছে, এখন আমার ভরসা কোথায় যাবে? তার শক্তি শেষ হয়ে গেছে, তার উপর ভরসা রাখতাম যে সে বড় সম্পদশালী, এখন সম্পদ হয়তো একদিন শেষ হয়ে গেছে। বা তার শরীরের শক্তি বেশি, বল শক্তি বেশি হওয়ার কারণে তার উপর ভরসা করছি, এটাও একদিন শেষ হয়ে যাবে। ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, মৃত্যু একদিন তাকে গ্রাস করবে। তাই এরকম কার উপর ভরসা করা যায় না। ভরসা করলে একমাত্র ওই চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যার ক্ষমতা চিরস্থায়ী, যার শক্তি চিরস্থায়ী, যার কুদরত চিরস্থায়ী, সে মহান আল্লাহর উপরে সবসময় ইমানদারের ভরসা করা উচিত, ভরসা করতে হবে, ভরসা করা চায়। তাই ইমানদার
যে কোনো বিপদের মুহূর্তে, যে কোনো সময়ে, সবসময় ভরসাটা কার উপর করবে? আল্লাহর উপর। এবং আল্লাহর উপর যখন ইমানদার ভরসা করবে, আল্লাহ তাআলা বলেন কোরআনে পাকে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট, তার জন্য আল্লাহ যথেষ্ট। আপনি ভরসা আল্লাহর উপর করুন, দেখবেন আপনার সবকিছুর ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। এই জন্য একজন মুমিন সবসময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করবে, মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট হবেন। হাদিসে পাকে তো আল্লাহ নবী বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে পারো, যেভাবে ভরসা করা উচিত সেভাবে ভরসা যদি আল্লাহর উপর করো, আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিবেন, রিজিক দান করবেন, যেভাবে আল্লাহ তাআলা জগতের সমস্ত পশু পক্ষীকে আল্লাহ তাআলা রিজিক দান করতেছেন। বনে জঙ্গলে এতগুলা প্রাণী, পশু পাখি আছে, কে খাওয়াচ্ছেন? এরা কি কোথাও চাকরি করে? এদের কি কোনো ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা আছে? কিছুই নাই। কিন্তু উপবাস আছে? কেউ উপবাস থাকে না। আমি হয়তো একদিন ঘটনা বলেছিলাম, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, মসজিদে বলছি কিনা কি জানি, স্মরণ নাই আমার, যে উনি সারা বিশ্বে, সারা সৃষ্টিকে, দুনিয়ার সমস্ত প্রাণীকে একদিন একবেলা খাবার খাওয়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন। যেহেতু উনি পুরা বিশ্বের উপর ওনার রাজত্ব, উনি বাদশাহ, এবং মানব দানব শুরু করে সবকিছুর উপর ওনার রাজত্ব চলতো, ক্ষমতা চলতো, বাদশাহী চলতো। সেজন্য উনি আশা পোষণ করছেন যে একবেলা খাবার আমি সবাইকে একদিন খাওয়াবো। আল্লাহ থেকে অনুমতি নিন না, আল্লাহ বলেন খাওয়াও। তো উনি সেই বিশ্বব্যাপী জিয়াফতের আয়োজন করছেন, 6 মাস আগে থেকে খানা রেডি করেছেন। তো খানাগুলো তো নষ্ট হয়ে যাবে 6 মাস আগে থেকে রেডি করলে। ওই সময় তো আর কোনো ফ্রিজ ছিল না, ফ্রিজিয়ামের ব্যবস্থা উনি করছেন। যে এটা ওনার গবেষণায় বাইরে হয়েছে ফ্রিজ, ওনাকে গবেষণা করে। উনি তখন বাতাসের উপর ওনার রাজত্ব চলতো। উনি বাতাসকে বলেছিলেন যে তুমি তো, আমি যে খাবারগুলো রেডি করে রাখতেছি এগুলার উপর এমন ভাবে জমে যাও যাতে খাবারগুলা নষ্ট না হয়। প্রথম ফ্রিজ আবিষ্কারক হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম। তো খাবার 6 মাস পর্যন্ত জিন্নাতদেরকে দিয়ে ইনি বড় বড় ডেক তৈরি করে। ডেক, উনি তো, ওনাদের একটা বড় গুণ ছিল, ওনাদের হাতে লোহা আসলে লোহা মোমের মতো গলে যেত। তো উনি সেই বড় বড় ডেক তৈরি করে এগুলাতে খাবার রেডি করে, সে খাবারগুলা 6 মাস পর্যন্ত জমা করেছেন। নির্দিষ্ট তারিখে খাবার জিয়াফত শুরু করবেন। প্রথম নম্বরে এসে গেল মাছ, একটা মাছ, যে মাছের উপরে পুরা পৃথিবী, যে মাছের উপরেই পুরা পৃথিবী, পুরা বিশ্ব, পুরা জমিন যে মাছের পিঠের উপর অবস্থান করছে। এবং ওই মাছের কলিজায় হবে জান্নাতীদের প্রথম খাবার। ওরা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ইহুদি এসে নবীকে জিজ্ঞাসা করেছিল, 3টা প্রশ্ন করেছিল। সেখানে একটা প্রশ্ন ছিল যে জান্নাতীদের প্রথম খাবার কি হবে। তখন আল্লাহ নবী বলছিলেন, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজা। সকল জান্নাতীদের জন্য একটা মাছের কলিজায় যথেষ্ট হবে। তাহলে জান্নাতীদের মাছটা কত বড় হতে পারে। ওই মাছের খাবার দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিশ্চিত করে দেবেন যে যেই মাছের উপর বিশ্ব ছিল, পৃথিবী ছিল, দুনিয়া ছিল, সে মাছ তোমরা খেয়ে ফেলতেছো, এখন বক্ষণ করতেছো। তাহলে দুনিয়াটা যে নাই এটার উপর একেবারে কি ওভারকাম পারো। ওই মাছটা উঠে এসেছে, বলে যে হুজুর দাওয়াত পেয়েছি, আমি এসেছি, আমার খাবার দেন। সৈয়দনা হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মাছকে খাবার দেওয়া শুরু করলেন। মাছ মুখ খুলছে আর ওনারা দিতেছে, দিতে 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 6 মাস পর্যন্ত রেডি করা খাবার সবগুলা খেয়ে ফেলেছে। খাওয়ার পর বলে যে আরো দেন। বলে আর তো নাই। বলে যে আমি তো এইভাবে ডেলি 3 গ্লাস খাই, এখন তো 1 গ্লাস হয়েছে। যে
আমি মাত্র কয় গ্রাস খেয়েছি? 1 গ্রাস খেয়েছি, আরো 3 গ্রাস, আরো 2 গ্রাস বাকি আছে। আমি তো 1 গ্রাস খেয়েছি, আমাকে তো আমার রব ডেলি এইভাবে 3 গ্রাস খাবার দিয়ে থাকেন, তো বাকিরা কি খাবে? সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন যে মুনিব, আমি তওবা করছি, আমি অপারগতা স্বীকার করছি, আল্লাহ তুমি রব্বুল আলামিন, আল্লাহ রাজ্জাক তুমি, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বলছেন আপনি রাজ্জাক, আপনি রিজিক দাতা। আল্লাহ আল্লাহ আর কারো পক্ষে সম্ভব না, রিজিক আপনি দান করেন, আপনি দিতে পারেন। এইভাবে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনের উপর কোন প্রাণী নেই, প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপর। এই জন্য আল্লাহ বলেন নাই, আমি তো প্রায় সময় বলি যে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভ রিজিক দিয়েছেন, দিয়েছেন কিনা? দিয়েছেন। ওখানে স্যালাইন সিস্টেমে খাবার সরবরাহ করেছেন, রিজিক সরবরাহ করেছেন। আমি দুনিয়ায় আসার আগে আমার আপনার মায়ের বুকে দুধ আসে নাই, যখনই আমি আসার সময় হয়েছে দুধও এসে গেছে। যখন যেভাবে প্রয়োজন সেভাবে খাবার সরবরাহ আল্লাহ করেছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ বলেন তুমি না, জগতের প্রত্যেকটা কিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়েছি। আল্লাহ কি এখন বলে দিয়েছেন যে না, চুরি করে ডাকাতি করে যেভাবে হয় খাও, আমি আর খাওয়াইতে পারবো না? বলছেন জি? আল্লাহ বলছেন সুদ ঘুষ যা পাও খাও, হ্যাঁ, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় যা পারো তা করো খাও, আমি আর খাওয়াইতে পারবো না, এই কথা বলছেন? কিন্তু আমরা মানুষ এমন নির্বুধ, এমন বেআক্কেল যে আমরাই সে আল্লাহ যিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, সে আল্লাহর উপর ভরসা না করে, আল্লাহকে বিশ্বাস না করে আমরা অবৈধ পন্থে চলে রিজিক সরবরাহ, রিজিক অন্বেষণ করছি। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বড় অপরাধী। যারা এই ধরনের করে তারা কি অপরাধী। আল্লাহ বলে প্রত্যেকটা কিছু রিজিকের দায়িত্ব আমার। বনের এত বড় বড় হিংস্র প্রাণী, বন্য হাতিগুলাকে পর্যন্ত আল্লাহ তাআলা নিয়মিত খাবার দিচ্ছেন। এগুলা কোনোটা শুকনো নয়, হ্যাঁ, খাবারের অভাবে কোনোটা মারা গেছে রেকর্ড নাই। তো আমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সারা জীব, আমাদেরকে আল্লাহ খাওয়াবেন না? তা আমরা কেন চুরি ডাকাতি করব, রাহাজানি করব, চিন্তাই করব? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বদরের ঘটনাও উল্লেখ করছেন। আল্লাহ এখানে ঈমানদারদেরকে বলতেছেন যে উহুদের ময়দানে তোমরা এইভাবে বিচ্ছিন্ন হওয়ার, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করারও কোনো দরকার নেই। তোমরা সংখ্যায় কম না বেশি এটা দেখার বিষয় নয়, আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক, এটাই হচ্ছে তোমাদের দেখার বিষয়। সাহায্য করার শক্তি আমার আছে, আমি করতে পারি। আমি ওই আল্লাহ যিনি তোমাদেরকে বদরও সাহায্য করেছিলাম, এই কথাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন এর 1 বছর পূর্বে, দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন তোমরা তো একেবারে নিরস্ত্র ছিলে, তোমাদের অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। অস্ত্র শস্ত্র নয়, পরনের কাপড় ছিল না, গায়ে জামা ছিল না, পায়ে জুতা ছিল না। বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী বদরের ময়দানে হাজির হয়ে আরিশ, যেটা নবীর জন্য স্থাপন করা হয়েছিল বদরের ময়দানে, সেখানে আল্লাহ নবী দোয়া করতেছিলেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নাহুম উরা ইন্নাহুম হুফা। আল্লাহ, আমি যাদেরকে নিয়ে আসি তাদের গায়ে কাপড় নাই, পায়ে জুতা নেই, অস্ত্রহীন শস্ত্রহীন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে ওয়াদা দিয়েছো তুমি আমাকে সাহায্য করবে, তোমার সাহায্য আমাদের উপর নাজিল করো। তো আল্লাহ বলেন সেই আল্লাহ তো তোমাদেরকে বদরে সাহায্য করে, তখন তোমাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর বিপরীতে তোমরা ছিলে অস্ত্রহীন শস্ত্রহীন 313 জন, বিপরীতে ছিল কাফির মুশরিক 1000 জন সশস্ত্র বাহিনী। ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ বিবাদর,
বদরের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম, ও আনতুম আযিল্লাহ, ওই মুহূর্তে কিন্তু তোমরা সবাই নিরস্ত্র ছিলে, অস্ত্রহীন ছিলে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও, আল্লাহর শুকরিয়া আদায় করো। অর্থাৎ ভয় আল্লাহকে করো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার কোনো দরকার নেই, আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করে যুদ্ধ চালিয়ে যাবে, সাহায্য আল্লাহ করবেন। এই জন্য মুসলমানের আসল সম্বল, আসল শক্তি, পাওয়ার হচ্ছে আল্লাহর উপর ভরসা, আল্লাহর ভয় এবং ধৈর্য। এগুলা যে মুসলমানের কাছে থাকবে, এর আগের আয়াতেই আল্লাহ তাআলা গত জুমা আলোচনা যেটা হয়েছিল ওখানে ছিল ইনতাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর এখতিয়ার করো, ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়্যা, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য একজন মুমিন, প্রত্যেক মুমিনের একে একে প্রত্যেক মুমিনের এইটাই হবে বড় সম্বল, বড় হাতিয়ার, যে মুমিন আল্লাহকে ভয় করবে, মুমিন আল্লাহর উপর ভরসা রাখবে, মুমিন ধৈর্য ধারণ করে আল্লাহর পথে জিহাদ করে যাবে, আল্লাহর সাহায্য সেই মুমিনদের উপর থাকবে। আল্লাহ তাআলা সেখানে বলছেন, এরপর আল্লাহ তাআলা বলছেন ইজ তাকুলু লিল মুমিনিন, নবী আপনি স্মরণ করুন। এগুলার সব কথাবার্তা, এগুলা হচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ যে কত মহব্বত করেন, আল্লাহ নবীর কত, নবী আল্লাহর কত প্রিয়। এখানে আল্লাহ তাআলা নবী ঘর থেকে যখন হুজরা শরীফ থেকে বাইর হয়েছেন সেইটাকে স্মরণ করার জন্য বলছেন, এবং এখানে বলছেন নবী আপনি বদরের ময়দানে কি বলছিলেন, মনে আছে আপনার? এই কথা একটু স্মরণ করুন। ইস্তাকুল, যখন আপনি বলতেছিলেন লিল মুমিনিন, মুমিনদেরকে, আলা ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি যথেষ্ট হবে না, আইয়ুমিদ্দাকুম রব্বুকুম, তোমাদের প্রভু তোমাদেরকে সাহায্য করবেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, 3000 ফেরেশতা নাজিল করার মাধ্যমে অবতীর্ণ করে আল্লাহ তাআলা যে তোমাদেরকে সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? তোমরা তো আসো 313 জন, ওরা আসছে মাত্র 1000, আল্লাহ নাজিল করবেন 3000 ফেরেশতা। কয় হাজার? 3000 ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন, মদত করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? নবী এটা বলছিলেন, সেটাকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন, ব্যক্ত করছেন। তাহলে আল্লাহ যে সাহায্য নাজিল করবেন, ফেরেশতা নাজিল করবেন, এটা নবী আগে থেকে জানতেন কিনা? জানতেন বলেই তো সাহাবায়ে কেরামকে বলেছেন, শুভ সংবাদ দিয়েছেন, এটা দিয়ে সাহাবায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন, এবং আল্লাহ তাআলা ঠিক ফেরেশতাও নাজিল করে দিয়েছেন। বালা, আল্লাহ বলছেন অবশ্যই। ইনতাসবিরু, এখানেও আসছে কথাটা, ইনতাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, এবং তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ওয়ায়াতুহুম মিন ফাওরিহিম হাযা, তোমাদের উপর থেকে আল্লাহ তাআলা তোমাদের উপর নাজিল করবেন, ইউমদিদকুম রব্বুকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিবিন, 5000 চিহ্নিত ফেরেশতার মাধ্যমে, বিশেষ চিহ্ন ধারণকারী 5000 ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। তো বদরের ময়দানে এখানে একবার 3000-এর কথা বলা হয়েছে, আরেকবার 5000। এটা দ্বন্দ্ব নয়, বিপরীত নয়। প্রথমত 3000 নাজিল করা হয়েছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা আরো 2000 ফেরেশতা নাজিল করলেন। টোটাল কত হয়েছে? 5000। এই 5000 ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর বদরের ময়দানে সাহাবায়ে কেরামকে সাহায্য করেছিলেন, এবং সাহাবায়ে কেরাম বড় বিজয় লাভ করেছেন। সশস্ত্র বাহিনী 1000 কাফির মুশরিকদের মধ্যেই 70 জন বড় বড় মক্কার কাফির লিডার, নেতারাই এখানে ধ্বংস হয়েছে, নিহত হয়েছে, কতল হয়েছে, এবং মুসলমানগণ বড় বিজয় লাভ করেছিলেন।
সেই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা ৫,০০০ ফেরেশতা নাজিল করেছিলেন। নবী বলছিলেন ৩,০০০-এর কথা, আল্লাহ ৩,০০০-এর পর আরো ২,০০০ নাজিল করে ৫,০০০ করে দিয়েছেন। ওই ফেরেশতা নাজিল হয়েছিল পাথর, ওই পাহাড় এখনো বদরের ময়দানে রয়েছে। বদরটা মদিনা শরীফ থেকে ৮০ কিলোমিটার দূর। সেখানে ফেরেশতার ওইটাকে জবলে মালাইকা বলে, ফেরেশতার পাহাড়। ওই পাহাড়টা আশ্চর্যজনক, এটা বালির পাহাড়। ১,৫০০ বছর হয়ে গেছে, এখনো সেই বালির পাহাড় অবিকল আছে। আমরা দেখেছি ওখানে কেউ উঠতে চাইলে দেখা যায় ওখানে গেড়ে যায়, এত বালি। কিন্তু ওখানে এমনি এত ঘূর্ণিঝড় হয়, এত তুফান হয়, এত কিছু, ওই পাহাড়টা এখনো কিন্তু অবিকল রয়ে গেছে। বড়, অনেক দীর্ঘ, এটা বড় পাহাড়, অনেক লম্বা, লাল বর্ণের বালির পাহাড়। এটাকে জবলে মালাইকা বলে। ওই ফেরেশতা যারা নাজিল হয়েছিলেন অনেককে সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছিলেন, এবং কি সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ নবী যুদ্ধ শেষে নবীর কাছে বর্ণনা দিচ্ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, একজন বলছেন আমি তো শুনেছি আমার আগে একজন বলছেন উকদুম ইয়া হাইজুম, উকদুম ইয়া হাইজুম, এইভাবে বলতেছে। আল্লাহ নবী বললেন, এটা তুমি দেখো না, এটা জিব্রাইল ছিল। জিব্রাইলের যে গোড়ার নাম ছিল হাইজুম। জিব্রাইল গোড়াকে বলতেছে আরো সামনে যাও, আরো সামনে যাও, অগ্রসর হও, এটা বলতেছিলেন। যে আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনকে মারতে গেছি, আমি মারার আগে দেখছি সে দু টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। নবী বলেন, তুমি মারতে গেছো, তুমি মারার আগে ফেরেশতা মেরে দিছে। আরেকজন বলছে, আমি একজনকে বন্দি করতে গিয়েছি, আমি বন্দি করতে পারতেছি না, দেখলাম কাউকে দেখতেছি না, কে যেন তার হাত পা বেঁধে নিয়েছে। নবী বলেন, এটা ফেরেশতাই ছিল। এই ফেরেশতা যারা বদরি ফেরেশতা। একদিন জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে জানতে চাইলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাই কেরামের মধ্যে ৩১৩ জন যারা বদরি সাহাবাই, এদের শান কেমন? নবী বলেন, এদের শান আমার সমস্ত সাহাবাই কেরামের ঊর্ধ্বে। বাকি সকল সাহাবাই কেরাম থেকে এদের শান মর্যাদা বেশি, যেহেতু এরা বদরি সাহাবী। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফেরেশতাদের মধ্যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন, বাকি সমস্ত ফেরেশতাদের থেকে তাদের সম্মান বেশি, তারা বেশ মর্যাদাবান। তাহলে বোঝা যায় রসুলের সাহায্যে যারা আসেন তাদের দাম বেশি, এরা মানব হোক বা ফেরেশতা হোক। তা আমরাও যদি রসুলের পক্ষে থাকি, আমাদের শান, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ পাক সে মোতাবিক আমাদেরকে চলার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুক। রব্বুল আলামিন আমাদের সকলের দৈনন্দিন জীবনের মধ্যে পরিবর্তন দান করুক। আমাদের সবকিছু যেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হয়। আমাদের মধ্যে যেন সবর থাকে, ধৈর্য থাকে, আমাদের মধ্যে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, আল্লাহর ভয় তাকওয়া যেন আমরা অবলম্বন করি। আল্লাহ পাক সেই মোতাবেক আমাদের চলার তৌফিক নসিব করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী, আপনারা প্রত্যেকেই অবশ্যই অবগত, অত্র মসজিদে প্রতি মাসেই আমরা খাজা হাজগা আতায়ে রসুল গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে চেটুবি শরীফ উদযাপন করে থাকি, ওনার মাসিক ফাতিহা। সেটা রজব চাঁদে গিয়ে আমরা বড় আকারে গরিব নওয়াজ কনফারেন্স নামে শিরোনামে করে থাকি। তো আগামী মাস রজবের 5 রজব দিবাগত রাত ইনশাআল্লাহুল আজিজ সেই গরিব নওয়াজ কনফারেন্স অনুষ্ঠিত হবে। আজ বাদ জুমার নামাজের মুনাজাত, শেষ মুনাজাতের পরেই আমরা ওই গরিব নওয়াজ কনফারেন্সের মিটিং, পরামর্শ সভার আয়োজন করেছি। দাওয়াত পেয়ে থাকলেও বলছি, না পেয়ে থাকলেও সবাইকে আমি বলছি, সংশ্লিষ্ট সবাই এই পরামর্শ সভায় অংশগ্রহণ করবেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা পরামর্শ সভা শেষ করব। গরিব নওয়াজের প্রেম মহব্বত নিয়ে আশা করি সবাই উপস্থিত থাকবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। যারা সুন্নত আদায় করেননি